নমস্কার, তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখছেন এই যে লেবু আমি সব টেবিলে গুছিয়ে রাখছি। এই লেবুগুলো না আমাদের গাছেই হয়েছিল, সেই গাছে সব পাড়া হয়ে গেছে, কিন্তু কেউ দেখতে পায়নি। আমি বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে সব কয়েকদিন যাওয়ার পরে আসবো ওই কলকাতা, যে দেখতে পেলাম যে লেবুগুলো হয়ে আছে। ভাবলাম যে ঠিক আছে, লেবুগুলো হয়ে যায় বড় বড়, দুটো লেবু খুব বড়, আপনাদেরকে দেখালাম। সেই লেবুগুলো তুলে নিয়ে এসেছি কলকাতা নিয়ে যাব বলে। এই যে তারপরে দেখুন সন্ধ্যের সময় সুচিত্রা, সৌমিত্র এসছে ফুচকা আর ডিম সেদ্ধ নিয়ে। আজকে বৃহস্পতিবার, আমি কিন্তু খাবো না ডিম সেদ্ধ, কিন্তু আমার জন্য ডিম সেদ্ধ নিয়ে এসছে। তাই ওরা কি করলো, ওর বাবা একটা ডিম সেদ্ধ খেলো, সুচিত্রা একটা খেলো, আর সৌমিত্র দুটো খেলো। এরকম করে ভাগ করে খেয়ে নিল। আর ফুচকা তো আমাদের এখানে পেঁয়াজ দেওয়া থাকে, কলকাতার ফুচকাতে আলু মাখাতে পেঁয়াজ দেওয়া থাকে না। তাই আমি কি বললাম যে আমি ফুচকা খাবো না, ওই শুকনো ফুচকাগুলো একটা খেয়ে নেব, দু চারটে খেয়ে নেব, আর ওরা সব খাবে আর কি। তো ওরা টেবিলে এসে সুচিত্রা সবগুলো রেডি করে নিচ্ছে, বলছে কাকিমা বাটি দাও। ওকে বাটি দিয়েছি, বাটিতে করে সব ঢেলে নিচ্ছে ফুচকার জল এসব। ওরা খাওয়া দাওয়া করলো, করে চলে গেছে। আর এদিকে দেখুন বৃষ্টি, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। ওরা ওই বৃষ্টি একটু একটু পড়ছে, বাড়ি চলে গেছে। তো তারপরের দিন সকালবেলা আমাদের খাওয়াই বৃষ্টির মধ্যে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। দুপুরে বসছে গল্প। আর সৌমিত্র কিন্তু চলে গেছে অফিস। তো সুচিত্রা, আমরা সবাই একসঙ্গে, সুচিত্রা, বাবা, আমি আর আমরা একসঙ্গে খেয়ে দিয়ে গল্প করছি। আর কাকিমা এসেছিলো, কাকিমাকেও ডাকছিলাম। কাকিমা, আমরা সবাই খেয়ে দিয়ে গল্প করছি। আর বৃষ্টি তো বৃষ্টি হয়েই যাচ্ছে। এটা হচ্ছে আপনার শনিবার, প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা ভাবছি রবিবার চলে যাব কলকাতা, কিন্তু আবহাওয়ার খবরে বলছে যে না, রবিবার, সোমবার বৃহস্পতি, মঙ্গলবার এরকম বৃষ্টি হবেই। তা কি করব সেটাই ভাবছি। লেবু পেড়ে নিয়েছি, আরও অনেক কিছু গাছ থেকে তুলে নিয়েছি। এদিকে ফটিকদা এসছে আমাদের বাড়িতে। এখন আমাদের বৃষ্টির মধ্যে একটা আড্ডা বসছে, তো চাও খাওয়া হয়েছে ওদের। আর ফটিকদা এসছে ফোনে চার্জ দিতে, আর চার্জার বাল্বের চার্জ দিতে, কেননা ওদের ওখানে আমার বাবার বাড়ির ওখানে কারেন্ট নেই। তাই এসছে চার্জটা দিয়ে সন্ধে এবারে হয়ে এসছে, যে যার বেরিয়ে পড়ছে। সুচিত্রা বলছে না কাকিমা আমি বাড়ি চলে যাই। আর দেখুন আমাদের বাড়ির আগের দিকে কিন্তু জল জমা হয়ে গেছে, সেই জলটাই আপনাদেরকে দেখাচ্ছে। আগের দিকে আমাদের জল জমা হয়ে গেছে। আর ফটিকদা ওইদিকে বাইক রেখে এসছে, আর সুচিত্রা ওদিক দিয়ে যাবে না জল দিয়ে, ও আর উল্টো দিক দিয়ে যাবে। সেই রাস্তায় জল হয়েছে, কিন্তু বেশি জল হয় না। আর সুচিত্রার বাড়িটা তো ওই যে সাদা বাড়িটা, দোতলা পাকা বাড়িটা, ওইটা ওদের বাড়ি। ও ওইখানে চলে যাবে ভেতর দিয়ে। তারপরে আমাদের ও বেরিয়ে পড়েছে, যে দেখি কতটা কি জল দিয়ে ও নেমে যে অনেকটা দূরে চলে গেছে। আমি ওকে ডাকছি, তুমি কিসের জন্য গেছো, কী ব্যাপার। ওইদিকে একটু স্রোতও দিয়েছে জলে, তো চলে যাচ্ছে দেখতে। আর ফটিকদা বলছে না আমিও বাড়ি চলে যাই। এই সময় একটু একটু বৃষ্টিটা ধরেছে আর কি। আর বলছে ওরা আজকে নাকি সারা রাত্রি ধরেই জোর বৃষ্টি হবে, এটাই বলছে। আর বৃষ্টি এই যা চালু হয়েছে, বৃষ্টি চলতেই আছে শনিবার দিন। তো ফটিকদা বলছে আমি এবারে বাড়ি চলে যাই। তো সেইটাই দেখাচ্ছি, কতটা দেখুন জল হয়েছে। ফটিকদাও বাড়ি চলে গেল। আর আমাদের ওকে বললাম তুমি গেটে তালা দিয়ে দাও, তালা দিয়ে আমরা ঘরে ঢুকে যাব। আর ও আজকে বাজারও গেল না, কিছুই না। পরের দিন সকালবেলা এই যে দেখুন চলে এসেছি, ঠাকুর পুজো করব। আগে ঠাকুরের কাজটা পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন পুজো করছিলাম, পরিষ্কার করে নিয়েছি। আর মন্টি আমাকে একটু আগেই ফোন করে বলল, মা গতকাল বলছিল সুচিত্রার জন্মদিন কালকে মা দিতে। ওকে আমি ফোন করে আবার জিজ্ঞাসা করলাম, তো ঠিক মনে আছে তো যে সুচিত্রার আজকে জন্মদিন? বলছে হ্যাঁ আজকেই তার জন্মদিন, আমি তো ফোন করছিলাম ও তার সঙ্গে কথা বলেছি। তখনই ভাবলাম ঠিক আছে, আজকে তো প্রচুর বর্ষা হচ্ছে, কলকাতা যাওয়া হবে না রবিবার। তো সুচিত্রাকে ডাকবো, এখানে একটু খেয়ে নেবে। তার জন্য এই যে পায়েস করব, আর পায়েসটা করব নিরামিষেই করব। আমাদের গোপালবাবুকে পায়েসটা দেবো, সেই পায়েসটাই ওকে খাওয়াবো। জন্মদিন উপলক্ষেও হয়ে যাবে, আমাদের গোপুলা বাবুরও পায়েস খাওয়া হয়ে যাবে।
তাই নিয়ে কি করেছি, ঠাকুরের কাছে গ্যাসে আমি পায়েসটা বসিয়ে দিয়ে পুজোটাও সেরে নিয়েছি। তো ওকে বললাম যে তুমি এই দিকটা পায়েসটা একটু নাড়ো, দেখো, আমাকে দেখিয়ে মানে দেখাবে, আমি বলবো কতটা কি চিনি দিতে হবে। আর কাজু ঘিয়ে ভেজে দিয়ে দিয়েছি একবারে পায়েসে। আর এদিকে আমি আরও একটু কী করলাম, ম্যাগি করে খেয়ে নিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর যত রকমের সবজি ছিল কেটেছি ভাজবো, কেননা আমরা চলে যাব বলছি। তো রবিবার আজকে যা হলো না, সোমবার যাবই, এরকম একটা ডিসিশান আছে আমাদের মধ্যে, সোমবার যাবই। আর এদিকে বলছে সোমবারে আমাদের ইনভার্টারটাও সারাতে আসবে, সারানোর পরেই বেরিয়ে যাবো, এরকম একটা চিন্তাভাবনা করে নিয়েছি। দিয়ে এইদিকে সব রান্নাবান্না সব কিছু ভাজাভুজি হবে, আর মাংস হবে, আর চাটনি করব। কি চাটনি করব না, আমচুর দিয়ে পোস্ত বাটা দিয়ে চাটনি। আর আমি মাংসটা তুলতে বাকি আছে, আমি চলে এসেছি আমাদের গোপালকে স্নান করিয়ে ওকে একটু ওই ভোগটা দেবো খেতে, পায়েসের ভোগটা খেতে দেবো। সেই ভোগটা সুচিত্রাকে খাওয়াবো। আর সুচিত্রা মৌসুমি ওর বৌদি ওরা আসবে বলছিল অনেক আগে, এখনও আসেনি। তো এই চলে এসছে, আসতে আমি বলছি যে তোমরা এসছো, আমি ঠাকুরকে এই যে স্নানও করাচ্ছি, এক্ষুনি খেতে দেবো। ওরাও আমাদের গোপালের জন্য নিয়ে এসছে মিষ্টি, আমরাও বাড়িতে নিয়ে এসছি মিষ্টি 3 রকমের, ওরাও দুজন 2 রকমের মিষ্টি নিয়ে এসছে। আর ওর বৌদি ডাকলো যে তুমি আসো সুচিত্রাকে, তুমি একটু ঠাকুরকে প্রণাম করো। তো জন্মদিন তো আজকে একটু ঠাকুরের আশীর্বাদ নিতে হয়, দিতে ও ঠাকুরের কাছে এসে প্রণাম করলো। আমিও মানে গোপালকে খেতে, আর কারেন্টটাও দেখুন এই সময় চলে গেল। আমাদের ইনভার্টার খারাপ হয়ে গেছে, তো কারেন্ট এইরকমই চলে গেলে না, আমরা মানে অনেক বছর ইনভার্টার কারেন্ট একসঙ্গে থেকে অভ্যস্ত, মানে ভীষণ বিরক্তি লেগে যায়। তো ঠাকুরকে আমি খেতে দিলাম পায়েস, 5 রকমের মিষ্টি, আর চকলেট এনেছিল 2টো ক্যাডবেরি কিটক্যাট, তো একটা দিলাম এখন, আর একটা রেখে দিলাম, ওইটা বিকালে খেতে দেবো গোপালকে। আর আমি কি বলছি, রান্না তো এতক্ষণে হয়ে গেছে আমাদের, আমি মাঝখানে গিয়ে চাটনিটাও করে নিয়েছি। আর সুচিত্রাকে আর মেয়েকে বললাম, সৌমিত্র বলছি, ভুল বলছি, সুচিত্রা আর মৌসুমিকে বললাম যে তোমরা পায়েস মিষ্টিটা আগে খেয়ে নাও, কেননা খাওয়ার পরে বলবে পেট ভর্তি হয়ে গেছে, খাবো না, ঠাকুরের যেহেতু পায়েসটা আগেই খেয়ে নাও। আমাদের ও খেলো, ওরা দুজন পায়েস খেলো, দিয়ে যে দেখুন একটু বসার পরে তার মধ্যে কী হয়েছে, বাবা খেয়ে নিয়েছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে আমচুর দিয়ে পোস্ত দিয়ে চাটনি করেছি, মাংস হয়ে গেছে, তা মাংসটা সত্যি সুন্দর টেস্ট হয়েছিল। আর আমাদের দেখুন অনেক কয়েক রকম ভাজা, মাংস, চাটনি এইসব। ওরা এখন মানে খেতে বসছে, ওই যে সুচিত্রা, মৌসুমি আর আমাদেরও, ওরা 3 জন খেতে বসে। ওই যে মৌসুমি, ও হচ্ছে সুচিত্রার বৌদি। তো ওরা এসছে, ওরা খেয়ে নেবে, আমাকে বলছে তুমি কাকিমা খেয়ে নাও। আমি বলছি হ্যাঁ তোমরা খাও কিছুটা, তারপরে আমি তোমাদের কার কি লাগবে সেটা দিয়ে দেবো। আর এদিকে ওদেরকে খেতে দিয়ে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কী হারে মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে সারাদিন, তার বাদে বাতাসও সঙ্গে হয়ে যাচ্ছে, বাতাসও বয়ে যাচ্ছে। তো এইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ওরা খেয়ে দিয়ে কিন্তু ওদেরকে আর যেতে দেয়নি, সারাদিনই বসে বসে আমরা গল্প করছি। তো খাওয়া দাওয়ার পরে গল্প করার পরে ওর বৌদি বলছে বৃষ্টি কমবে না কাকিমা, আমি এক্ষুনি এই যে লেমন গ্রাস আর লেমন গ্রাস আর কি পাথর ওইসব নিয়ে গেল, হাতের কাজ করবে ও, এগুলো নিয়ে ও আসছে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।